বাহ, এই হচ্ছে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার যে হরিপুর ইউনিয়নে হরিপুর গ্যাস ক্ষেত্র, বাংলাদেশের প্রথম আমাদের যে গ্যাস ক্ষেত্র হয়, আবিষ্কৃত হয় 1955 সালে। তো এই গ্যাস ক্ষেত্রটিতে 1957 সাল থেকে যে গ্যাস উত্তোলন শুরু হয়। তো এই গ্যাস ক্ষেত্র অনেকগুলো পয়েন্ট আছে, তার ভিতরে এটা একটা। এটাকে বলে যে আগুন পাহাড়, এই জায়গাটার নাম। তো এই আগুন পাহাড়, তো এখানে লিক আছে। তো গ্যাসের এই জায়গায় যে লিক, এই লিক দিয়ে এখান থেকে বুদবুদ করে গ্যাস বের হচ্ছে, যে দেখা যায়। এখানে দিয়াশলে কাঠি দিলে, এই যে আমার ছোট ভাই দিল, স্থানীয়, সে এখানকার হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। তো তার সাথে ওই সাদা ওই ছেলেটা ওখানে ছিল, তারা নিয়ে আসছে। তো খুব কম পরিমাণে আগুন বের হচ্ছে। এখানে পাশে একটা পাহাড় আছে ছোট, এই পাহাড়টার নামই কি আগুন পাহাড়? তাই, আচ্ছা। এখন ওঠা যাবে নাকি বিপজ্জনক? তাই, আচ্ছা। ওখানে কোথাও বের হয় না? তাই। এই হলো ভারতের আসাম রাজ্যের চেরাপুঞ্জি, যে চেরাপুঞ্জিকে বলা হয়ে থাকে পৃথিবীর সব থেকে বৃষ্টিবহুল এলাকায় চেরাপুঞ্জি। চেরাপুঞ্জিতে এই পাহাড়গুলো, এগুলো সব ভারতের এলাকা। এখানে ওপরের দিকে প্রচুর মেঘ দেখা যাচ্ছে, যে মেঘগুলো পাহাড়ের সাথে বাধাপ্রাপ্ত হয়ে সেখানে ঝর্নার বেগে অঝোর ধারায় বৃষ্টি নামছে, মানে পানিটা বয়ে বয়ে ঝর্নাতে দিয়ে নামছে এই নদীতে, বা এই যে পানিগুলো দেখছেন, এগুলো সব ওখান থেকে আসছে। তো এই সবগুলো ভারতের অংশ, যেগুলো অন্ধকারাচ্ছন্ন কিছুটা, কারণ ওপরে মেঘ, এটা বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং সেখান থেকে মেঘটাকে কিছুটা সাদা দেখা যায়। মেঘের রং, আসল রং কিন্তু সাদা। সেই সাদাটা আমরা ওইখানে দেখতে পাচ্ছি। পিছনে একটি পাহাড়, তার সামনে কিছু মেঘ আটকে পড়েছে, আটকে পড়ার কারণে সেই মেঘগুলো ওখানে সাদা দেখা যাচ্ছে। তো এই হলো মেঘের রং। আর এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, সেই এলাকায় আছি, এখনও বৃষ্টি নামছে, নদীতে দেখা যাচ্ছে পানি, যে সামনে বৃষ্টি পড়ছে। এটা হলো ভারতের অংশ। বাংলাদেশের অংশ, যে বাংলাদেশের অংশে এখন একদম পরিষ্কার, এখানে কোনো মেঘ নেই, তবে হালকা হালকা পানি পড়ছে। এটা হলো বাংলাদেশ অংশ। বাংলাদেশ অংশে নিচু কিছুটা এখানে পাহাড় নেই। এটা হচ্ছে সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদা পাথর বলে যে জায়গা, এই জায়গাটি।